মুন্নি মিঠে রোদে পিঠ দিয়ে বসে খেলা করছে তার বাড়ির সামনের গাছতলায়। এমন সময় মুন্নির বন্ধুরা সেখানে এসে হাজির হয়। কি রে মুন্নি, একা একাই খেলছিস যে? আমাদের বাড়ি গেলি না? আগের দিন তো গেলাম, তোরা আমাকে খেলতে নিলি না, তাই আজ একা একাই খেলছি আমি। তুই তো আজ যেতে পারতিস একবার, আমরা আজ কত আনন্দ করলাম। জানিস মুন্নি, সামনেই তো বড়দিন আসছে, খুব মজা হবে। কত গিফট, কত আনন্দ সেই দিন। বড়দিনে আবার গিফট কিসের রে? কেন তুই জানিস না? বড়দিনের আগের দিন রাতে সান্টা এসে আমাদের প্রচুর গিফট দিয়ে যায়, কেক দিয়ে যায়, আর সেইগুলো আমরা বড়দিনের দিন খাই, খেলা করি। তোরা সত্যি বলছিস রে? কই, আমার সাথে তো এমন কোনো দিন হয়নি। সান্টা তো আমাকে কোনো দিন গিফট দিয়ে যায়নি। দুই বন্ধু মুন্নির এই কথা শুনে হাসতে থাকে। মুন্নির মনটা খারাপ হয়ে যায়, সান্টা তাকে গিফট দেয় না বলে। তারপর বন্ধুরা সেখান থেকে চলে যায় আর মুন্নিও বাড়ি ফিরে যায়। পরের দিন সকালবেলা কি হয়েছে মুন্নি তোমার? কাল থেকে দেখছি তুমি কেমন মনমরা হয়ে রয়েছো। মা জানো, বড়দিনের আগের দিন রাতে সান্টা এসে সবাইকে গিফট দিয়ে যায়। কই, আমাকে তো কোনো বছরে একটাও গিফট দেয় না। কে বললো মা তোমাকে এইসব কথা? আমার বন্ধুরা আমাকে বলেছে ওদের সান্টা ওদের গিফট দেয়। ঠিক আছে, আমিও সান্টাকে বলবো এই বছর যেন আমার মুন্নিকেও একটা গিফট দিয়ে যায় সান্টা। মা, তুমি সত্যি বলছো? বাহ, আমি ভীষণ খুশি। আমি অপেক্ষা করে থাকবো। বুঝেছো, মেয়েটা এই বছর খুব আশা করে আছে সান্টা তার জন্য গিফট পাঠাবে। ওর বন্ধুদের মুখে শুনেছে ও। বুঝতে পারছি সবই, কিন্তু হাতে একদমই টাকা পয়সা নেই। কাজকর্মের অবস্থা তেমন ভালো নয়। মেয়েটাকে যে কিছু একটা কিনে দেব সেও উপায় নেই আমার। ঠিক আছে, এখনো তো হাতে সময় আছে কটা দিন, দেখি কি করা যায়। আর তুমি বেশি চিন্তা করো না, কিছু কিনতে না পারলে কোনো অসুবিধা নেই, আমি মুন্নিকে ঠিক কিছু একটা বুঝিয়ে দেব। না না, দেখছি, দাঁড়াও কি করা যায়। কয়েকদিন পর আসে সেই দিন, বড়দিনের আগের দিন। বাইরের চারিদিকে তখন বড়দিনের সাজে সেজে উঠেছে। আজই সান্টা আসার দিন। মুন্নি তাই আজ খুব খুশি, কিন্তু মুন্নির বাবা আজ খুবই চিন্তিত। বুঝলে মুন্নির মা, টাকা পয়সা তো কোনোভাবেই জোগাড় করতে পারলাম না। আর মেয়েটা এবছর যেভাবে অপেক্ষায় আছে, কোনো গিফট না পেলে খুবই দুঃখ পাবে। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই কথা বলে মুন্নির মা ঘরে চলে যায়। মুন্নির বাবা অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মুন্নির মা এক মুঠো খুচরো পয়সা নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। এই নাও, এইগুলো দিয়ে তুমি মেয়েটার জন্য কিছু একটা নিয়ে এসো। এতগুলো খুচরো পয়সা তুমি কোথায় পেলে? আমি সংসার থেকে বাঁচানো টাকাগুলো জমিয়ে রেখেছিলাম, ওটা থেকেই দিলাম তোমাকে। ভেবেছিলাম এটা দিয়ে আমার জন্য একটা আলমারি কিনবো, কিন্তু মেয়ের আক্ষেপ দেখে আর থাকতে পারলাম না। যাও, তুমি এই টাকা দিয়ে মেয়েটার জন্য কিছু একটা কিনে আনো। ঠিক আছে, আমি তবে যাই। বেশি দেরি করলে দোকান বন্ধ হয়ে যেতে পারে। যাও তুমি, আর সাবধানে যাবে। মুন্নির বাবা গিফট কেনার জন্য বেরিয়ে পড়ে।
কিছুক্ষণ পর মুন্নির বাবা গিফট নিয়ে বাড়ি ফিরে আসে। বুঝলে মুন্নির মা, মেয়েটা ঘুমিয়ে যাক, তারপর আস্তে আস্তে গিয়ে ওর মাথার কাছে গিফটটা রেখে দিয়ে আসবো। ঠিক আছে, তাই করো। চলো এখন আমরা খেয়ে নিই। তারপর তারা খেতে চলে যায়। ওদিকে মুন্নি শুয়ে পড়ে খাটে আর সান্টার জন্য ওয়েট করতে থাকে। সান্টা যে কখন আসবে, কখন আমাকে গিফট দেবে কে জানে। অনেক তো রাত হলো, আমি যে সান্টার সাথে দেখা করতে চাই। তাড়াতাড়ি এসো সান্টা। নিজের মনে মনে কথা বলতে বলতে মুন্নি ঘুমানোর ভান করতে থাকে। অন্যদিকে মুন্নির বাবা ভাবে মুন্নি ঘুমিয়ে গেছে। সেই সময় মুন্নির মাথার কাছে আস্তে আস্তে গিয়ে গিফটটা রাখতে যাবে, এমন সময় এই তো সান্টা, তুমি এসেছো। আমি খুব খুশি সান্টা। এ কি বাবা, তুমি তুমি গিফট নিয়ে এসেছো কেন? আমার বন্ধুরা, মা সবাই যে বলল সান্টা এসে গিফট দিয়ে যাবে। না রে মা, না, ওসব হচ্ছে বাচ্চাদের খুশি করার জন্য। মুন্নির মা এমন সময় ঘরে প্রবেশ করে। হ্যাঁ মুন্নি, স্যান্টা আসে না, সবার বাবাই তার বাচ্চাদের গিফট দিয়ে খুশি করে আর তার ছেলে মেয়েদের বলে যে সান্টা গিফট দিয়ে গেছে। এতে বাচ্চারা খুশিই হয়, আর তোমাদের খুশিতেই তো আমাদের খুশি। আচ্ছা, বুঝলাম। বাবাই তবে আসল সান্টা আমাদের। লাভ ইউ বাবা। আমি আমার সব বন্ধুদের বলবো আমাদের বাবারাই আমাদের আসল সান্টা। মেরি ক্রিসমাস মা বাবা। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।